আমাদের এগ্রিকালচার ডাইরেক্টর সর্ববিন্দু বাবু রয়েছেন, মিডিয়া বন্ধুরা রয়েছেন এই এলাকায়, আমার মায়েরা, অভিভাবকরা, যুব ভাইরা এবং দপ্তরের যারা আধিকারিক রয়েছেন, সবাইকে আমি স্তর ভেদে শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি। আমি বিশেষ করে অত্যন্ত আনন্দিত কেন বলছি, 18 সালে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যারাই আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সদস্যরা রয়েছে, প্রত্যেকের কাছে যখনই যেটা নিয়ে গিয়েছি সেটা আমি গতিতে পেয়েছি। এবং কল্যাণপুর বিধানসভায় একটা কি বলবো, এমন জায়গায় দাবিয়ে রাখা হয়েছিল, শুধু উন্নয়ন নয়, মানুষের গণতন্ত্র অধিকার পর্যন্ত। আর শুধু রক্তের হুলি দেওয়া হয়েছে, সন্ত্রাস, রাত্র হতে না হতে কিডন্যাপ, অগ্নিসংযোগ, শিবির, শরণার্থী শিবির। আজকেও যদিও আমরা তাদেরকে জায়গার ব্যবস্থা করেছি আমাদের সরকার আসার পর, এই একটা ব্যবস্থা চলছে। আমাদের সরকার আসার পর আমাদের মন্ত্রী পরিষদের আশীর্বাদ এবং সর্বোপরি নরেন্দ্র মোদীজির আশীর্বাদের কারণে এই কল্যাণপুর আজকে বলতে দ্বিধা নেই, এগ্রিকালচারের কারণে আমি বলবো এগ্রিকালচার থেকে সবচেয়ে বেশি ফান্ড গত 5 বছর এবং আজকে অব্দি আমরা পেয়েছি, যার জন্য কল্যাণপুরের মার্কেটগুলো, তারপর কল্যাণপুর বাজার মার্কেট আজকে উদ্বোধন হবে, রতিয়াতে উদ্বোধন হয়েছে গত কিছুদিন আগে নির্বাচনের আগে আমরা এই জিলাগুলিতে আরেকটা নলেজ সেন্টার উদ্বোধন করেছি। আজকে এখানে মার্কেট উদ্বোধন হবে। নির্বাচনের আগে চেবড়ি বাজারে প্রায় 5 কোটি টাকার মার্কেট সমস্তটা মিলে চেবড়ি বাজারে এগ্রিকালচার থেকে সেও উদ্বোধন করা হয়েছে। তার মানে কি, আরো কয়েকদিন আগে আমি বলছি কল্যাণপুরের কাজ চলছে, আরো 48টা স্টলের কাজ চলছে, এগ্রিকালচার দপ্তর থেকে দেওয়া হয়েছে রোজগারের জন্য। শুধু একটা দপ্তরের কথা বললাম, কলেজ পেয়েছি, স্কুল পেয়েছি, বাড়ি বাড়ি জলের ব্যবস্থা হয়েছে, ঘর পেয়েছি। দুবারে কল্যাণপুর ব্লক যারা বিগত দিন ছিল ক্ষমতায় স্বপ্নেও দেখিনি, দুবারে সি এবং ডি তে আমরা 6000 ঘর কল্যাণপুর ব্লক পেয়েছি, 6000 ঘর। এই জায়গায় বলবো, আপনারা প্রত্যেকদিন আমার আলোচনা শুনেন এবং প্রত্যেক সময় আপনাদের সঙ্গে থাকি। যখন যা বলেছিলাম, এমআই থেকে জেলাজনিত হয়েছে, ক্ষেতের জলের ব্যবস্থা, খাবারের জলের ব্যবস্থা, 3টা গাঁও করেছি, এক পঞ্চায়েতে 3টা। আজকে মার্কেটের ব্যবস্থা, আজকে না শুধু তাই নয়, এই এলাকায় আমার বারবার বলবো, নাম কীর্তন করার জন্য, হরিনাম যজ্ঞের জন্য একটা নেই ব্যবস্থা। এই নতুন বাজারে আপনারা সাক্ষী উদ্বোধন করেছি, বাগবেড়ে নাম কীর্তন করার এই গাঁও সভায় 3টা-4টা নাম কীর্তন হয়, 3টা-4টা জায়গাতে। বাগবেড়েও আমরা করেছি, দক্ষিণ গিরাপুরিতে করেছি। মানে কি বলবো, আমি অনেক সময় ভাবি কিভাবে যে হয়, এক ভগবান জানে আর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জানে, আর রাজ্যের সরকার জানে কিভাবে এই সমস্ত কাজ হয়ে যাচ্ছে। যাই হোক, সর্বোপরি আমরা চেষ্টা করছি আগামী দিনে এই বাজারটা, এখানে গবাদি পশু বিক্রি হতো, ছাগল বিক্রি হতো, এখানে অনেক পুরাতন মানুষ আছে, ওনারা জানেন না। আমরা চেষ্টা করছি বহিরাজ্যে, বিশেষ করে শিলচর যারা পাইকার কল্যাণপুরে আসে এবং আগরতলায়, তাদের সঙ্গে কথা বলে, কল্যাণপুরে বিরাট বাজার হয়, কোথাবাড়িতে বিরাট বাজার হয়, তাদের সঙ্গে কথা বলবো। পরে আমরা এই 4টা-5টা গাঁও সভার কৃষকদের সঙ্গে কথা বলবো, আগামী দিন এই জায়গায় নির্দিষ্ট একটা পারে যাতে সেই বাজার করা যায়, তার চেষ্টা আমরা চালিয়ে যাবো। কিন্তু আপনাদের আশীর্বাদ সহযোগিতা কামনা করি। বিগত 18 নির্বাচনে আশীর্বাদ করেছেন, এবার ডাবল ভোটে আমাকে বিধানসভায় পাঠিয়েছেন, লোকসভায় তার ডাবল ভোটে আমরা যাতে আমাদের নরেন্দ্র মোদীজিকে উপহার দিতে পারি, সেই আশা বিশ্বাস থেকে সবাইকে শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের আপনার আমার সকলের জনপ্রিয় বিধায়ক শ্রীযুক্ত পিনাকি দাস চৌধুরী মহোদয়কে ওনার মূল্যবান আলোচনা রাখার জন্য। এখন আপনাদের সাথে আলোচনা রাখবেন ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত রতনলাল মহোদয়। সবাইকে নমস্কার। আজকে গিলাতলি প্রাইমারি রুরাল মার্কেটে শুভ উদ্বোধন। এই অনুষ্ঠানের মঞ্চে রয়েছে এলাকার অত্যন্ত জনপ্রিয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী মহোদয়, রয়েছেন কল্যাণপুর
পঞ্চায়েত সমিতি ভাইস চেয়ারম্যান রাজীব পাল মহোদয়, বিশিষ্ট সমাজসেবী নিতাই ধল মহোদয়, বোর্ড অফ ডাইরেক্টর ওবিসি সরস্বতী দেবনাথ মহোদয়া, বিজয় কৃষ্ণ দাস সমাজসেবী, রয়েছেন আমার কৃষি দপ্তরের ডাইরেক্টর সঞ্জীব দাস মহোদয়, অন্যান্য অতিথিবৃন্দ, সুধী সজ্জন মণ্ডলী, কৃষক বন্ধুগণ এবং ব্যবসায়ী বৃন্দ, সাংবাদিক বন্ধুরা সবাইকে স্বাগত। আপনারা জানেন যে আমাদের রাজ্যে 554টা কৃষি বাজার আছে, 554টা। এর মধ্যে প্রাইমারি হোলসেল মার্কেট 84টা। এই 84টা প্রাইমারি হোলসেল মার্কেট 21টা হচ্ছে এগ্রি প্রডিউস মার্কেট। আর এই বাজারের মতো এরকম বাজার রয়েছে 466। আমি জানি এই বহুদিন আগে আপনাদের কোন এক সময় বা এখনো গিলাতলির বেগুন না গেলে, পটল না গেলে, কাঁকড় না গেলে আগরতলা মানুষ চাইলে তো কবে আইন প্রচুর। এটা এমন একটা প্রসিদ্ধ স্থান এবং এই বাজারটা খুব খুব ভালো বাজার ছিল এবং গরুর বাজার ছিল। কেন চলে গেল, কেন শেষ হয়ে গেল, ভাববার বিষয়। আজকে এই এলাকার বিধায়ক ওনার উদ্যোগে এই বাজারগুলিকে ধীরে 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 উনি সমৃদ্ধ করার চেষ্টা করছে, উন্নত করার চেষ্টা করছে। কারণ কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারে এনে কোথায় গাছের তলে বসে বিক্রি করবে। সেই জন্য আমাদের রাজ্য সরকার আমরা এর মধ্যেই 86টা বাজার আমরা মার্কেট করার সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে 34টা কমপ্লিট কাজ চলছে, এখন কাজ চলছে 33টা। ওয়ার্ক অর্ডার আরো 9টা দিছি এবং টেন্ডার করা হচ্ছে আরো 6টি। 4টা কাজ বাতিল করছে কারণ বাজারে জায়গা নেই। সেই জন্য আমরা জায়গা করলে তখন দেব। এবং এই বাজারটা করার জন্য 86,76,000 টাকা খরচ হচ্ছে। আজকে আরেকটা বাজার ওপেন করবো না, 86,76,000 এটার জন্য খরচ হয়েছে। আর কল্যাণপুরের জন্য যেটা আজকে আছে আরেকটা বাজার, এটা 2,28,00,000 আজকে আমরা ওপেন করব। মনে রাখবেন আমাদের দেশের প্রধানমন্ত্রীর মূল উদ্দেশ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত। রাজ্য সরকারের উদ্দেশ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ। আর আমাদের পিনাকি দাস চৌধুরী চায় এক কল্যাণপুর শ্রেষ্ঠ কল্যাণ। তো একটু আগে বলছি, আমারে বলেন তো দেখি, এত বছর ধরে তো আমি রাজনীতি করি, এত ডেভেলপমেন্ট কোনদিন দেখছেন কেন? খুশি করার জন্য কারা কারা ফ্রি চাল পান হাত তুলতে দেখি। সাংবাদিক বন্ধুরা ফটো তুলে দেখেন, আগে কারা কারা বাড়িতে পাকা ঘর হয়েছে এবং অর্ডার গেছে হাত তুলতে দেখি। এই ঘরটি আগে হইল না কেন? আগে সরকার ছিল না, আসিল না, আসিলনি। বাড়িতে জলের লাইন কার কার গেছে? মূল জিনিস কি? আমি যেন 2 বেলা 3 বেলা খাই আর আমি একটা পোশাক পরতাম না, আর আমার বাইরে যেন একটা ছাদের তলে থাকতে পারে, আমার বাড়িতে যেন জলের লাইন যায়, আমার বাড়িতে যেন কারেন্ট থাকে। মানুষ এটাই চায়। এত বছর ধরে কেন হলো না? বুড়া মানুষরা আপনারা চিন্তা করবেন,
6 বছরের মধ্যে টোটাল পরিবর্তন কেমনে এই খামে এই পরিবর্তন আগে থেকেছি আপনাদের কপালের ভাগ্যওয়ালা দীর্ঘদিন বাদে এরকম একজন এমএলএ পাচ্ছেন খুশি করার জন্য আমরা বলি না এমএলএ হওয়া মন্ত্রী হওয়া সুতরাং এমএলএ হওয়া আরো কঠিন প্রতিনিয়ত মানুষের খবর রাখতে হবে প্রতি যোগাযোগ রাখতে হবে কোচিং এমএলএ আছে ভারতবর্ষ ভাবতে বোঝাতে এরকম আদর্শ এমএলএ হওয়ার মতো যোগ্যতা পিনাকিদার চলতি আমাদের মূল উদ্দেশ্য সবগুলি বাজারকে আমরা আধুনিক বাজারে তৈরি করব আপনারা জানেন মূল উন্নয়নের মূল জায়গাটা কি কৃষি ধরেন করলে বিরাট পিনাকিদা আমাদের প্রত্যেক পরিবারে গেলে 10 লক্ষ 10 লক্ষ 10 লক্ষ সব কৃষকরা ধান উৎপাদন করলো না ভাত কেনার জন্য টাকা খাবাইনি টাকা খাবাইবেন এই জন্য দেশের প্রধানমন্ত্রী বলছে কৃষকদের দিকে যুদ্ধ আমার কাছে 4টা জাত মহিলা যুবক আর গরিব আমি আর কোনো জাত পাত বুঝি না সেজন্য কৃষকদের আয় বাড়ানোর জন্য যা যা করা কৃষকরা উৎপাদন করবো আজকে এই বাজার বইতে পারে পাইকাররা আইতে এখানে এক ভদ্রমহিলা আমার বলছে যে এখানে একটা সাপ্তাহিক বাজার হলে ভালো এটা আপনাদের এমএলএ সাহেবের লোক কথা বইয়া পঞ্চায়েত সমিতি আছে তারা লোক কথা বইয়া আশেপাশের গ্রাম পঞ্চায়েতের বইয়া একটা ঠিক করবেন পাইকাররা ওখানে বলবো সেটা আপনারা করতে পারবেন এবং আমার বিশ্বাস এটা হবে আগামী দিনে মনে রাখবেন কৃষিকাজ আমাদের রাজ্যের আজকে আমাদের আটটা ডিস্ট্রিক্টের মধ্যে খাদ্য সম্বর কোনটা কোনটা গোমতী জেলা এরা যা খায় এতে বেশি উৎপাদন করে দক্ষিণ জেলা যা খায় এতে বেশি উৎপাদন করে সিপাহী জেলা যা খায় এর থেকে বেশি উৎপাদন করে কারো কাছে হাত পাতন লাগে না এরপরে খোয়াই কিন্তু আমরা স্বয়ংবর না অল্প বাকি আছে আগে বেশি বাকি ছিল এখন মাত্র চাল যদি মাত্র 6000 মেট্রিক টন বাড়াইতে পারেন তাহলে আপনারাও স্বয়ংবর হয়ে যাবেন এবং এই জন্য গুরুত্ব দিতে হবে এই জন্য আমরা বিভিন্ন জায়গায় আমরা রুরাল ভিলেজ নলেজ সেন্টার কোথাও আমরা ফার্মার নলেজ সেন্টার একটু আগে দক্ষিণ দুর্গাপুরে আমরা ভিলেজ নলেজ সেন্টারটা খুলছি এরপরে আমরা আছে ফার্মার নলেজ সেন্টার এর উপরে আছে কৃষক বন্ধু কেন্দ্র এরপরে আছে এসে অর্থাৎ প্রত্যেক জায়গায় আগের মতো ছিল না আপনার শরীর হলে আপনার জন্য শরীরের রোগ হইব কি রোগ হয়েছে আমরা জানবেন না কে যাবো ডাক্তারে মাটির রোগ হয়েছে কেন জানবেন কৃষককে জানতে হবে হ্যাঁ অফিসার না সয়েল টেস্টিং ল্যাব লাগবো অর্থাৎ আজকে খোয়াইতে এটা ওপেন করে আসি অর্থাৎ মাটি পরীক্ষা করব আমি আগে ছোট ছিলাম যখন আমরা মনে করতাম সার বেশি দিলে বুঝি উৎপাদন হইব না কোন সার দিতে হইব কোন জিনিস দিতে হইব এটা এক্সপার্টরা যায় সেই জন্য মাটির রোগ হয়েছে কিনা এইটা শুরু করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছে সয়েল হেলথ কার্ড দাও এই কার্ড নিয়ে যখন আমরা দেখেন সেন্টারে বলবো যে আপনি কিন্তু এই সার দিবেন এই সার দিবেন অন্যরা দিলেও ভালো হতো না সেই জন্য সয়েল টেস্টিং এগুলো পর্যন্ত শুরু করছে রাজ্য সরকার আগে একটা মাত্র ছিল নদীজন আমরা এসে আজকে সব 5টা ওপেন করছি আরো আগে আমরা জমিতে বর্ষা হইলে ঝড় তুফান আইলে ফসল নষ্ট হয় এটা জন্য বীমাকরণ লাগে আমরা যখন লাইফ ইন্স্যুরেন্স করি লাইফ ইন্স্যুরেন্স জমির জন্য একটা ইন্স্যুরেন্স আছে এই আমরা এটা একখানে জমির জন্য ইন্স্যুরেন্স করলে কত টাকা লাগবে কতদিন 220 টাকা
অর্থাৎ একখানি জমি ক্ষতি হয় সেই জন্য ইন্স্যুরেন্স কোম্পানি আমরা এর ক্ষতিপূরণ দিব। এই জন্য আপনার প্রতিকারিতে ইন্স্যুরেন্স করতে 220 টাকা লাগতো আমরা নিজে। আমরা বলছি গরিব করতে দিব, সেই জন্য এখন আমরা ঠিক করছি, এখন হইতে আছে আমরা দিলাম 10 টাকা মাত্র, আর 210 টাকা দেবে রাজ্য সরকার। আমরা ঘরে ঘরে রোজগার চাই, ঘরে ঘরে রোজগার। সেলফ লোক টাকা করে আত্মরন্ত দেখি কত মাসে 4.5 লক্ষ মহিলা আগে কত ছিল 39,000, এখন কত 4.5 লক্ষ। এই 6 বছরে 84,000 দিদি লাখপতি হয়েছে, 84,000। এবং ধীরে ধীরে আমরা তার সাহায্য করতে পারি। তো আগামী দিনে আপনারা এখানে কল্যাণপুরে বিধায়ক আছেন, অন্যান্য নেতৃবৃন্দ আছেন, আমাদের অফিসের লোক আছেন, আমরা চাবো ধীরে ধীরে আপনারা এগিয়ে যান। এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। গিলাতলির বেগুন খাওয়ানোর জন্য, পটল খাওয়ানোর জন্য, কাঁকড় খাওয়ানোর জন্য যদি আগরতলা বয়ে খাওয়ানো লাগে, হেলা আয়ুক আপনার কাছে, হেলা আয়ুক আপনার কাছে। এই জন্যই তো আমরা মার্কেট ঘর, যাতে আপনার উৎপাদিত ফসল আমরা ই মার্কেট সিস্টেম করছি। শুধু আগরতলা না, ই মার্কেটের সিস্টেম করছে। এখন কি দেশের প্রধানমন্ত্রী বলছে কৃষকরা বাড়ি বয়ে থাকবে, কৃষকের কি স্টক আছে, লাউ, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, পটল, স্যাম্পল দেখাবো। ওই টেন্ডার ডিজিটালের মাধ্যমে বোম্বে থেকে লোক দেখবো। কারণ আপনি পাইকারের কাছে বিক্রি করলে আপনি কৃষকের প্রকৃত দাম পায় না, ঠিক তো? পাইকার বেশি পায় না। এই জন্য দেশের প্রধানমন্ত্রী বলছে না, ই সিস্টেম করো, অর্থাৎ আমরা টাকা যেন আমরা উচিত দাম পাই। সেই জন্য আমরা তেলেঙ্গানাতে এরকম একটা ই মার্কেট করছি। সুতরাং আমরা বাড়ি বইয়া বইয়া আমরা ফসল এই আমার এতগুলি পটল আছে, এত কেজি দিতে হবে, এত কুইন্টাল দিতে পারো, সে রেট করবো না, আমি এটা বেচতাম না, নিজের বাড়ি বইয়া আমরা করতে হবে। আগে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী এভাবে চিন্তা করতেছে। তো আগামী দিনে আমরা চাবো আমরা সারা ত্রিপুরার জন্য আমরা কৃষকরা মূল জিনিস কৃষি, 3টা জিনিসের উন্নয়ন। এক কৃষি, আর কিভাবে উন্নয়ন হতে পারে শিল্প, আর কি সার্ভিস মানে হোটেল ব্যবসা, অন্য ব্যবসা, 3টা জিনিস। তাহলে আমাদের জন্য সবচেয়ে বেস্ট ত্রিপুরার জন্য কৃষি। এই জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী চায়, আমরাও চাই কৃষকদের আয়টা আরো হোক। আগে এই খোয়াই জেলায় আপনারা কল্যাণপুরে একটু সামান্য খোয়াই, কিন্তু মহকুমা যেটা এটাতে বেশি উৎপাদন করতেছে, আপনারা একটু বাড়াই দিলেই খোয়াই কিন্তু স্বাবলম্বী হয়ে যেতে। সুতরাং আমরা চাই আত্মনির্ভর হইব, স্বয়ম্বর হইব। কারা কারা আজীবন গরিব থাকতেছে হাত তুলতে দেখি। দেশের প্রধানমন্ত্রী চাইছে ফ্রি চাল দিতেছে, দেখে খুব ঠান্ডা লাগে, দেখে ফ্রি চাল দিতেছে, জলের লাইন দিতেছে, পাকা করে দিয়ে দিতেছে, আরো অন্যান্য রাস্তাঘাট তৈরি করতে আছে। এবং আপনি ফ্রি চাল দিচ্ছে, অর্থাৎ কি আপনি যে গরিব, এত গরিব, এই যে দিতে আছে যাতে আপনি আলাদাভাবে স্বয়ম্বর হতে পারে। স্বয়ম্বর আজীবন তো দিতে হবে, আজীবন দিব নেই, আজীবনে তো বুঝে গরিব। গরিব হইয়া জন্মানো অপরাধ না, কিন্তু গরিব হইয়া মরলে অপরাধ। কেন সরকার সব দিতে আছে। কারা কারা গরু দিয়ে হারবান হাতুড়া একটু কৃষি যন্ত্রপাতি সব দিতে আছে। আজকে এমএলএ সাহেব পঞ্চায়েত সমিতি যা করবো রাজ্য সরকার তৈরি আছে। জমি তৈরি করবেন, ট্রাক্টর বা পাওয়ার টিলার, নিরানি কাজ করবেন, ধান রোয়া দিবেন। এখন আইসে না কল্যাণপুর ব্লকে আইসে এর মধ্যে আইব পেডিং টেস্ট প্ল্যান। এই জ্বালানি করেন না, জ্বালানি চারা, এই জ্বালা মেশিনে বয়া দিবে, মেশিনে বয়া দিলে এমনি মেশিন চলতে থাকবো, একটা লাইন করে দাম। আপনি একটা মেশিন দিয়া একদিনে
15 কানি জমি কুয়া দিতে পারবে একজন। এই জন্য আমরা সব জন্তু বাঁচি। আগে কি গিলা চলে আগে দামে মারা দিতেন কেমনে, উড়ের মধ্যে খুঁড়ি একটা লাগাইয়া গরু দিতেন, ধান ছেড়ে দিতেন, তারপর দিতে দিতে করতেন। এখন এই ধান মারা লাগতো না, এখন এটাও চেঞ্জ করতেছে। ক্ষেতের মধ্যে দিয়ে যে কিডনে কাটবেন ওইখানেই দান করে দেবেন। এটাই না আধুনিক ভারতবর্ষ, এটাই মোদীজি কৃষকদের বাংলা। এই জন্যই দেশের মানুষ ওই দেখেন না, আমাদের বিরোধী দল হেদিনও ছিল, তীব্রমতা আজকে বিরোধী দল নেই। এরা জানে মোদীজি যেভাবে দেশের উন্নয়ন করতেছে, রাজ্যের জন্য উন্নয়ন করতেছে, আমাদেরও আরো বেশি উন্নয়ন করতে পারবো একমাত্র মোদীজি। সেই জন্য সরকারকে আরো সমর্থন করবো, লাইন ধরিয়া ডেভেলপমেন্ট, উন্নয়নের বিকল্প নাই। মনে রাখবেন, উন্নয়ন মেন জিনিস। কটা জাতীয় সড়ক ছিল আগে? 70 কিলোমিটার 40 বছরে করছে 99 কিলোমিটার। আমরা 6 বছরে 70 কিলোমিটার করছি 347 কিলোমিটার। আরো 450 কিলোমিটার কাজ চলছে, টেন্ডার হয়েছে, ওয়ার্ক করা হয়েছে। এবং এবার আমরা রাজ্য সরকার করে দিচ্ছি এমএলএ সাহেবদের, প্রত্যেক এলাকা বিধানসভা এলাকায় 30 কিলোমিটার পাকা রাস্তা হবে। আর কিছু লাগবে সম্বলিত। এখন যদি কেউ কয় বেকার, চাকরির সময় চাকরি করবো, এখন যদি কয় বেকার, তার মতো আদর্শ পৃথিবী নাই। বিযোগ ডাবল আনে, আগে লক্ষ লক্ষ টাকা বিযোগ খোয়া, এরকম খোয়া বিযোগ নয়। শত শত মানুষ, কৃষক মানে গরিব নেই, মানুষের ধারণা কৃষক তুমি কি কিটা করো, আমি কৃষিকাজ করি, জামাই কি বিয়া কি করতে বসে, বলা কি করে কৃষিকাজ, কৃষি ভালো কথা। জামাই কি করে, গ্রুপ ডি চাকরি করে, চতুর্থ কত বেতন পায়, 12,000 চলবো। অথচ আমার কৃষক সে রোজগার করতেছে অন্তত 30, 40, 50 টাকা। আগে আমরা তো, আমিও তো কৃষিকাজ করছি। আগে একটা দিয়ে আইসি এমএলএ বাড়িতে, এখানে বনরঞ্জি 3-4টা লিখে আসি। কৃষি আমাদের মূল, কৃষি আমার বাবা, কৃষি আমার আত্মা, কৃষক আমাদের আত্মা। কৃষকদের সেই জন্য প্রধানমন্ত্রী বলছে কৃষক আমার অন্নদাতা, সে যদি খাওয়া বন্ধ করে দেয় আমার কাজ চলবে। সেই জন্য প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি কৃষকদের গুরুত্ব দিতে আছে। তো আগামী দিনে আমরা সব রকম ডেভেলপ লাগে, আগে আন্দোলন করা লাগে না। কটা ট্রেন চলে ডেলি? 19টা ট্রেন, লোকাল ট্রেন, রাজধানী সহ। কটা প্লেন উঠে নামে ডেলি? 37টা প্লেন উঠে নামে ডেলি। কত লোক আসা যাওয়া করে আগরতলা দিয়া? প্রায় 4000 প্যাসেঞ্জার ডেলি যাতায়াত করতেছে। এর নাম উন্নয়ন। আগে 25-30 বছরে মানুষ পাকা ঘর পাইছে সমস্ত রাজ্যে মিলিয়া 72,000। আর আমরা 6 বছরে দিচ্ছি শহর গ্রাম মিলিয়া 4 লক্ষের উপরে। উন্নয়ন কেসিপিএম কে, কংগ্রেস কে, বিজেপি কে, ঠিক আমাদের ডেভেলপমেন্ট। সুতরাং সবাইকে অনুরোধ করবো, এই প্রাইমারি মার্কেট আমিও সাহায্য করুন, আমিও সাথে আছে। এটা একটা ভালো বাজার করতে হবে, গরু বাজার থেকে আবার সাহায্য করা যায়, সপ্তাহে কেন্দ্রে করা যায়। এটা একটা আলোচনা করে ডাইরেক্টর সাহেব এটা তাদের হেল্প করে দেওয়া, যাতে আমরা আগামী দিনে এই মাত্রাটা চালু করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই যেন আমরা একটা শুধু দাবি, আত্মনির্ভরশীল আর এক কল্যাণপুর, শ্রেষ্ঠ কল্যাণপুর। সবাইকে নমস্কার, সবাইকে ধন্যবাদ।